আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال النبي صلى الله عليه وآله وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বি কারীমের উপরে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে সমস্ত খারাপ কাজ থেকে ফারিক করে কিছু কথা বলার তৌফিক দান করছেন এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। চলুন ভাই ও দোস্ত হুজুরগ, লম্বা কাহিনী নয়, বেশি কাহিনী নয়, যেই কথাটা নিয়ে যেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা সেটা হলো ইতিকাফ। ইতিকাফ নিয়ে কিছু সামান্য আলোচনা। ভাই ও দোস্ত হুজুরগ, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে গুরুত্ব দিতে বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে গুরুত্ব দিতে বলছেন। তো ইতিকাফ কখন রাখবেন, কখন মসজিদে যেয়ে আপনি উঠবেন, সেটা কোন টাইমে, কিভাবে? ভাই দোস্ত আহবাবেরা, কথাটা হলো ইতিকাফ করার নিয়ম হলো রমজানের শেষ দশকের ইফতারি খাওয়ার আগ মুহূর্তে। সেটা বলা হয়েছে সুন্নত মোতাবেক যদি আপনাকে যাইতে হয় তাহলে আসরের নামাজের পরে সূর্য এখনো আছে, ডুবা ডুবা ভাব হয়ে যাবে, আসরের পরে আপনাকে মাগরিবের আগে মসজিদে উঠে যাইতে হবে। আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত হুজুরগো, আপনি মসজিদে গেলেন, ইতিকাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতে বলছেন আমাদেরকে। তিনিও শেষ দশকের 10টা দিন তিনি ইতিকাফ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দুনিয়াবি আপনি যে ইতিকাফ রাখবেন, দুনিয়াবি সমস্ত কাজ আপনাকে ছেড়ে, দুনিয়াবি কাজ আপনার জেহেন থেকে আপনাকে বের করে দিতে হবে। আপনি শুধু আল্লাহর জন্য থাকবেন। আপনার মরণ, আপনার জীবন, আপনার জিন্দেগি সব আমার রবের জন্য। ভাই ও দোস্ত আহবাবেরা, কাজী বোঝা গেল আপনি যখন মসজিদে ঢুকবেন, দুনিয়াবি টেনশন, ঘরের টেনশন যা কিছু আছে আপনাকে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকতে হবে, আল্লাহর প্রেমে মশগুল থাকতে হবে, নামাজে অবস্থায় থাকবেন। এখন দেখা যায় এমনও হুজুরেরা আছে, এমন এমন ফতোয়া দেয়, মানুষ ইতিকাফে ভয়ে থাকতে চায় না। আসল কথা হলো একটা পুরা যেই মসজিদে তারাবির নামাজ হয়, ও মসজিদে যদি ইতিকাফ না হয় পুরা মহল্লাবাসী গুনাহগারে পরিণত হবে, আল্লাহ লাআনত আসতে থাকে। তো চেষ্টা করবেন ইতিকাফ করার। ইতিকাফ করবেন, আপনি যা প্রয়োজনীয় কাজ সেগুলো করবেন। সেটা এক নম্বর হলো, আপনি ভাবতেছেন আমার খানা কে এনে দিবে বাসায় থেকে, আমি কি যাইতে পারবো? হ্যাঁ, আপনি যাইতে পারবেন, তবে কথা বলা যাবে না। আপনি গেলেন, আপনার কাজ আপনি করে চলে আসলেন। কথায় ক্লিয়ার বুঝাইতে পারছি? ইতিকাফ শব্দের অর্থ নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজেকে বন্ধ করে ফেলা, আল্লাহর জন্য নিজেকে অটল রাখতে হবে। ভাই দোস্ত, যদি এটা ভালো হয়, যদি আপনার কেউ ফ্যামিলি থেকে কেউ যদি আপনার খানা মসজিদে এনে দিতে পারে তাহলে আরো ভালো হয়। যদি একেবারে কেউ আপনার না থাকে, আপনি গিয়ে খেয়ে আসতে পারেন, সেটা অন্য বিষয়। হয়তো আপনি মসজিদে আসেন, অন্য কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, হ্যান ত্যান অনেক কথাবার্তা হয়, এগুলো বলা যাবে না। আপনি সব সময় চুপ থাকবেন, নামাজে মশগুল থাকবেন, পারলে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন। এজন্য সতর্ক যে ইতিকাফ প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করব যেন ইতিকাফ আমরা করতে পারি। ভাই ও দোস্ত, ইতিকাফ হলো এমন একটা মজমা, এমন একটা মুআজ্জাজার জিনিস, এমন একটা ভালো জিনিস যেটা আপনি করলে আপনি ছাড়তে মনে চায় না।
কিন্তু এখন আমাদের দুঃখজনক বিষয় হলো আমরা ইতিকাফ থাকি না কেন? এত কাজের বেশি আমরা। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন। সেই সুন্নতকে আমরা কি করছি ভাই? মানতে পারতেছি না ভাই ও দোস্ত। এজন্য ইতিকাফ করার চেষ্টা করবেন। এবং যে বিষয়টা সেটা হলো শবে কদর আপনি শুধু 87 রাতেই তালাশ করবেন না। শবে কদর হলো শুধু 87 রাতেই আপনি তালাশ করবেন না। কারণ হলো বিজোড় রাতগুলোকে আপনি খুঁজে খুঁজে যেন মিস না হয়। প্রত্যেকটা রাতে আপনি 10 রাকাত হোক, 8 রাকাত হোক, 4 রাকাত হোক নামাজ পড়বেন। শবে কদর যেন না ছুটি আপনার। এই রমজান মাস হলো আমাদের গুনাহ মাফ চাওয়ার মাস। এই রমজান মাসকে আমাদেরকে গুনাহ মাফ করে নিতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহর সাথে মহাব্বত রাখতে হবে, রসুল প্রেমিক হইতে হবে আমাদেরকে ভাই দোস্ত। এজন্য সমস্ত কিছু যা কিছু আপনি করবেন, আপনার ইবাদত, আপনার জন্য যা কিছু আছে আমার আল্লাহর জন্য হবে। এই জন্য আপনি যখন ইতিকাফে থাকবেন আল্লাহর প্রেমে থাকবেন। আপনাকে আবদ্ধ হয়ে থাকতে হবে। দুনিয়াবি কোনো ফিতনা আপনার নেওয়া যাবে না। আপনি শুধু আল্লাহর প্রেমে ধ্যানে থাকবেন। এমন একটা মুরাকাবা আপনি করবেন যে এই 10 দিনে